এখানে বলবো না। আচ্ছা, এটা কি আলাদা আলাদা আছে? আর একটা সেই এশিয়ান গেমস তাই যেটা সাব গেমস 3টে। একবার যেটা করো এই পার্কওয়েজের দুলার দিকে আমি বলে দিচ্ছি, আপনারা সবচেয়ে আমি ভাবছি আপনারা সবাই এদিকে চলে আসুন। নাম্বার পেলেন আপনি আপনি খুঁজে পেলেন সেটাই আপনি সন্দীপ বাবু তো নাম দরকার নেই। হ্যাঁ একদম একদম চক্রবর্তী, আবার অনেকে সন্দীপ চৌধুরী বলে ফেলে তো। সেই জন্য কাশ্যপ গোত্র জিন্দাবাদ। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে হয়ে গেছে হয়ে গেছে। আজকে অনেকটা আমার রিলিফ হচ্ছে। যেদিনকে চুরি যায় সেদিনকে এতটাই আমি ভেঙে পড়েছিলাম, আপনারা সবাই দেখেছেন। কারণ হঠাৎ করে মনে হলো যেন পুরো ফাঁকা হয়ে গেলাম, আর হয়তো আমি আর ফিরে পাবো না। কারণ আগের বারে আমার দুবার চুরি হয়েছে, আমি কোনো জিনিসই ফেরত পাইনি। সেরকম উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা জানি না, কিন্তু এবারে আমি বলবো আমার ভাগ্য খুব সহায়তা হয়েছে। সমস্ত কিছু মানে কি বলবো একসাথে হয়ে গেছে, এবং পুলিশের একটা টিম ওয়ার্কটা দুর্দান্তভাবে কাজ করেছে। মানে যতটা আমি সেদিনকে অবিশ্বাস করেছিলাম, আজকে আমি আমার সমস্ত ফিরে পাওয়ার জন্য আমি সেই বিশ্বাসটা একটু ফিরে পেয়েছি, অনেকটাই ফিরে পেয়েছি। কারণ দুবারের ক্ষতটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল। তখন আমি ওই সময় ভেবেছিলাম যে এইবার আমার চলে গেলে এইবারও হয়তো পুলিশ ফেল হয়ে যাবে, আমাকে উদ্ধার করে দিতেও পারবে না। কিন্তু ওনারা এতটাই তৎপর হয়েছেন যে পুলিশের টিম সে একদম নিচু থেকে উঁচু মহল যেইভাবে আমার এই সমস্ত মেডেল পদ্মশ্রী পাওয়ার জন্য যেভাবে ঝাঁপিয়েছেন, আমি সত্যি অভিভূত। এবং আমি পুরো পুলিশ টিমটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর তার সাথে আমি মনে করছি যে যারা এতভাবে মানে প্রচণ্ডভাবে দিনরাত করে আমার সমস্ত মেডেল, এটা শুধু আমার নয়, এটা আপনাদের সবার। আমি জিতেছি শুধু আমার জন্য নয়, আমি জিতেছি আমার রাজ্যের জন্য, আমার দেশের জন্য। আজকে এটা দেশের সম্মান ছিল। সারা পৃথিবী দেখছিল যে আমার বাড়ি থেকে দুবার চুরি হয়েছে, এটা নিয়ে 3বার, এবং সমস্ত মেডেল পদ্মশ্রী সহ সমস্ত মেডেল চুরি হয়ে গেছে। সেইটাতে সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষ আমাকে দিনরাত সবাই আমাকে ফোন করছিলেন যে এরকমভাবে চুরি হয়ে গেল। তারা প্রত্যেকেই জানে যে কি কষ্ট করে দিনের পর দিন আমি একটা মেডেল জিতেছি। মানে এটার পিছনে অনেক কাহিনী আছে, যে তার কী কষ্ট, কি সবাই হয়তো সেটা জানবেন না। যারা স্পোর্টস করেছেন, যারা এই ইভেন্ট স্পোর্টস করে, তারা জানে যে একটা মেডেলের খিদেটা কতটা, এই খিদের পিছনে কি আছে। কারণ আমি বলবো যে আমি সাঁতার কেটে কোনো অর্থ পাইনি, আমরা খেলাধুলো করে কিন্তু একটা মেডেলের জন্য 1 টাকাও পাইনি। শুধু ওই মেডেলগুলো পেয়েছি, শুধু মেডেলটা। আর ওই মেডেলটা পাওয়ার জন্য যে কি পরিশ্রম, এটা ভাবা যায় না। হ্যাঁ, দেশে বিদেশে তো অনেক। আমি প্রথমে স্কুল, তারপরে ধরুন এই ডিস্ট্রিক্ট, তারপরে ন্যাশনাল নেমে আমি যখন সুইমিং পুলে দাঁড়াতাম তো ভয়ে সবাই কাঁপতো যে বাংলার বুলা চৌধুরী এসেছে, মেডেল পর মেডেল নেবে। আমি অসংখ্য মেডেল পেতাম। আমার ফার্স্ট স্টার্ট হয়েছিল 6টা গোল্ড মেডেল নিয়ে বম্বেতে। সেই থেকে শুরু যাত্রা। তাহলে বুঝতেই পারছেন আমার জীবন শুরু ন্যাশনাল এজ গ্রুপে 6টা গোল্ড মেডেল পেয়ে। প্রত্যেক বছর আমি গোল্ড 6টা 7টা 8টা 10টা পেয়ে গেছি, অসংখ্য গোল্ড। এবং ইন্টারন্যাশনাল আপনারা জানেন যে আমি সাব গেমস থেকে আরম্ভ করে সাব গেমসে আমার 10টা গোল্ড আছে। আমার একটু গোল্ড পছন্দ, যায় না, সেই জন্য হয়তো চোররা আমার সোনা ভেবেই অতগুলো সব নিয়ে গেছে। আজকে যেটা উদ্ধার হয়েছে এখানে দেখলাম, আপনারা দেখে বুঝতে পারবেন যে ওটা অস্ট্রেলিয়ার একটা মেডেল। ওটা দেখে মনে হচ্ছে একটা সোনার বার টাইপের, এটা দেখে হয়তো চুরিই করে নেবে। সে যাই হোক, তো নিউজিল্যান্ড থেকে ধরুন, অস্ট্রেলিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, হংকং এশিয়ান এজ গ্রুপে, তখন আমার বয়স হচ্ছিল 13 বছর বয়স, আমি হংকং থেকে এশিয়ান এজ গ্রুপে মেডেল নিয়ে আসি। তো অসংখ্য ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, যার জন্য তো আমি অর্জুন পাই। অর্জুন তো এমনি পাইনি। তারপরে ধরুন আমি তারপরে আপনারা জানেন যে আমার ছেলে